আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি তোমাদের দোয়া এবং ভালোবাসা সুস্থ আছে, সুন্দর আছে। চলে আসলাম মুরগির আরও কিছু আপডেট দেওয়ার জন্য, মানে ছাদের আপডেটগুলো দেওয়ার জন্য মূলত আসি। কার কী অবস্থা দেখাবার জন্য। সো ইতিমধ্যে আমার 3 নম্বর ব্যাচের যে বাচ্চাগুলো সেগুলো ফুটে গেছে অলরেডি। বাচ্চাগুলো সবই বের হয়ে গেছে, কালকে ফুটছে এগুলা। তো এগুলো দেখাবো। এখানে কিছু ঘুঘুর বাচ্চা ফুটছে, সেগুলো দেখাবো। কিছু বড় হয়েছে, কিছু বড় হয়ে আবার ডিম নিয়ে বসছে। এগুলোকে আলাদা করবো আজকে ইনশাল্লাহ। সবাই পাশে থাকো। এগুলো ছিল আমাদের এখানে 2 ব্যাচের মুরগি আছে। এইটা হলো যে মোরগটা দেখা যেতেছে, এটা হলো দ্বিতীয় ব্যাচের। এই মুরগিগুলো এগুলো দ্বিতীয় ব্যাচের। আর এই যে এখানে একটা মোরগ আছে, এটাও দ্বিতীয় ব্যাচের। ওই বড়গুলো যেগুলো দেখা যেতেছে এগুলো প্রথম ব্যাচের। যারা খাবার খাইতেছে, এই যে বড় মোরগটা, এগুলা হলো প্রথম ব্যাচের। আর এইগুলো আমার ডায়মন্ড ডগগুলো সবই সেল হয়ে গেছে, সবগুলো সেল করে ফেলছি। এখন ডায়মন্ড ডগ আমার কাছে আর এক পিসও নাই, সবগুলোই সেল হয়ে গেছে। আর 3 নম্বর ব্যাচ হলো এই যে ওনারা কালকে মাত্র ফুটছে। তো পুরোটা হয়তো দেখানো যাবে না, আমরা খুবই অ্যাগ্রেসিভ দেখানোর চেষ্টা করতেছি। এই যে কিছু বাচ্চা এখানে আছে, কিছু ওর মার কাছে আছে। ওর মা দেখাতে দেবে না হয়তো, ভিতরে চলে যেতেছে। ক্যামেরা দেখে সব ভিতরে চলে যেতেছে। এটা হলো 3 নম্বর বাচ্চা, ওদের জন্য 3 নম্বর ব্যাচের বাচ্চা। ওদের জন্য সবাই দোয়া করবা যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, একটা বড় হয়। সবাই ওদের জন্য দোয়া করবা। আর এটা মাশাআল্লাহ, আমার এই মুরগিটার জন্য দোয়া করবা। এটা খুবই ভালো মানের একটা মুরগি, ও খুব ভালো বাচ্চা ফুটাইতে পারে, প্লাস বড় করতে পারে। সবসময় ওর সামনেও যাওয়া যায় না, বাচ্চা নিয়ে বসলে পরে, ডিম নিয়ে বসলে ওর সামনেও যাওয়া যায় না। দেখছো, দেখো কীভাবে এগ্রেসিভ হয়ে তাকায় রয়েছে, সামনেও যাওয়া যায় না। যাই হোক, ডিস্টার্ব না করি। মাশাআল্লাহ, মুরগিটা আমার খুবই পছন্দের, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। সবাই ওদের জন্য দোয়া করবা। আর বলতেছিলাম যেটা, সেটা হলো যে আমার ঘুঘু পাখিগুলো, ডায়মন্ড ডগগুলো তো যা ছিল সব সিল করে ফেলছি। এই যে এগুলো আমার অস্ট্রেলিয়ান ঝুটিয়ালা ঘুঘুগুলো। সো এগুলোর হলো 2টা বেবি ফুটছে এবার। এখানে 2টাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বড় হয়েছে। কিন্তু একটার ঝুটি হবে আর একটা নাইরা হবে, ঝুটি ঝাড়া হবে। যদি ওদের মা বাপ হলো এটা, ওই ঝুটি দেখা যেতেছে, ওই যে ঝুটি দেখা যেতেছে, এটা থেকে একটা হয়েছে ঝুটিওয়ালা আর একটা হয়েছে নাইরা। তো সমস্যা নাই, আল্লাহ পাক যা দিচ্ছে তাতে আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চা একটা বড় হয়েছে। এই যে এটা হলো বাচ্চা, এটা হলো বাচ্চা, এটা হলো বাবা, ওটা হলো মা। আর ওনারা ডিম নিয়ে কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে, এখনো ডিম পারে নাই। আর ওনাদের একটা ফুটছে, 2টাই ফুটছিল, বাট একটা মারা গেছে। এই যে মাশাআল্লাহ, সাইজ মোটামুটি সাইজ আছে, মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা বাবা, এটা মা, ওই যে বেবি। আর ওনারা হলো ডিম নিয়ে বসে আছে, ওনারা ডিম নিয়ে বসে আছে। আশা করি ওনাদের কাছ থেকে কিছুদিনের মধ্যে পাবো। আর এখানে আছে অল্প কিছু কোয়েল পাখি, শখের বসে পালছি, বাণিজ্যিক আকারে না, জাস্ট নিজেদের ডিমের চাহিদা পূরণ করার জন্য। ভালো লাগে ওদের ডিমগুলো খেতে। এই এখানে তো 24 পিস 25 পিসের মতো আছে। তো মাশাআল্লাহ, ওরা খুবই ভালোই ডিম দেয়। 20-21টাও সর্বোচ্চ হাইস্ট পাইছি ডিম, অ্যাভারেজে 18 থেকে 20টার মতো থাকে। সো এই ছিল আমার ছাদের আপডেট। সবাই ওদের জন্য দোয়া করবে, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে,
সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।